আলহামদুলিল্লাহ, ইলমের উচ্চতর শিখরে যারা আছেন, বসে আছেন, ইলমি আমলি যোগ্যতা যাদের আছে, ওনাদের অন্যতম ব্যক্তিত্ব হযরত মৌলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহু আপনাদের সামনে ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। আমি দুই একটা কথা ওই হযরতের হুকুমে মুক্তসর দোয়া করে আপনাদের বিদায় নিমু। পরাদরান ইসলাম, আমাদের সবচেয়ে যে বিষয়ে যে জিনিসের প্রয়োজন এইটা হইতেছে হেদায়েত। হেদায়েত আল্লাহ প্রদত্ত একটি নূর, একটি আলো মানুষের অন্তরে আসে। যখন এই আলো মানুষের অন্তরে আসে, ওই মানুষ সঠিক অঠিককে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। আমি আজ স্টেজে বসে অনেক দিন পরে সৌভাগ্য হলো আমার উস্তাদের বয়ান শুনলাম। এই বয়ানের পরে আমার বয়ানকে মনে হইতেছে কেমন, যেমন নাকি রেশমি শাড়িতে সালার চটের জড়ি। একটা রেশমি শাড়ি, এতে যদি সালার চটের জড়ি পরানো হয় কেমন দেখা যায়। তো আমরা এখন যখন কেউ চুঙ্গায় ফুক দেয়, সুর দেয়, হুঙ্কার দেয়, ভাইরাল হয়ে যায়, এর জন্য লোক পঙ্গপালের মতো ছুটে যায়। কিন্তু কসম খেয়ে বলতেছি, এই ওনার কয়েক মিনিটের বয়ান এত দামি, এত দামি, এ মাপার মতো পাত্র আমার কাছে নেই। এত দামি বয়ান। তো সেই দামি বয়ানের পরে আমি আপনাদের সামনে বসছি বয়ান করতে। তা আমার নিজের কাছে খুব কেমন কেমন যেন লাগতেছে। তারপরেও যেহেতু আসছি কিছু কথা বলবো, তার আগে একটু দুঃখের কথা বললেন। দুঃখের কথা হলো যে এই চেয়ারটা তো খুব দামি, এখন এইটা হয়ে গেছে একটা তামাশার জায়গা। যার যা মনে চায় ব্যক্তিগত বিষোদ্গার এখানে বসে বসে, কেউ কাউকে বাস দিবে, এখানে বসে বাস দেয়। একজন রে বাস দিছে, তার উত্তরে কি বলতে হবে এখানে বসে বলে। আর এই যে চ্যানেল আছে ইউটিউব, সব এর মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার হচ্ছে। অথচ এই মিম্বরটা কিসের জন্য বরাদ্দ? এই মিম্বর তো ছিল না। আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলেন, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলেন। বুখারী শরীফের হাদিস। এই কারো চোখ নিচের দিকে থাকবে, চোখের দিকে রাখবে। বুখারী শরীফের হাদিস। এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি গুলামান নাজ্জারা। আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছি। এখন এই হাদিস যখন শোনাবো, তখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সোজা এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এই কথাটা আমার না, এই কথা দেখে দেখে বলছেন ইসলামী রেনেসার অগ্রদূত, আমাদের সমস্ত মুরব্বীদের মুরব্বী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে দেখছেন, রওজা পাকের পাশে মুরাকাবায় বসছিলেন দেখার জন্য যে যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। শাহ ওলিউল্লাহ আবার কে? উনি যখন মায়ের পেটে ছিলেন, ওনার আব্বা শাহ আব্দুর রহিম, উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। তো মুরাকাবায় বসছেন, মুরাকাবার মধ্যে শুনতে পাইতেছেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান, ও তো সারা জাহানের কুতুব হবে, তুই ওর নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। আল্লাহু আকবার। আগামীকাল বলেন সকাল, তো এখনই বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। আর হচ্ছে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস,
हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश बा मुहम्मद हु से बाशो बा खुदा दीवाना बाश। তোমার যা মনে চাই তাই হও, একটুখানি পাগল, একটু পাগলামি, আল্লাহ পাকের নাম আসলে একটু জজবা, আল্লাহর সাথে একটু পাগলামি আল্লাহ বড় পছন্দ করে। পাগলামিতে যে গোল্ডেন এ প্লাস পায় আল্লাহ পাক তাকে সারা জাহানে চমকাইয়া দেয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, নবী তো কতজন আছেন, আমাদের নবীজিকে বাদ দিয়া কত নবী, হাজার হাজার নবী রাসূল, কিন্তু আব্বাজান ইব্রাহিম যে চমকান চমকাইছেন আর কেউ এত চমকায় না। কেন? এমন পাগলামি কে করে? 80 বছর বয়সে কুড়াল দিয়ে খাতনা করে। কত বছর বয়সে? নিজের চামড়া নিজে কাটে, পারবেন? 80 বছর বয়স, মালিকের পছন্দ, নিজের খাতনা নিজে করছে, অগ্নিকুণ্ডে ফেলতেছে। এক দলের পর এক দল আসে যে একটু বলেন, তোরাও ফকির আমিও ফকির, তোদের কাছে কি বলবো, যা। সর্বশেষ জিবরাইল আসছেন, যে একবার বলেন না, কয়ে জিবরাইল আল্লাহ কি দেখে না? আমার হালকে আল্লাহ দেখতেছে না? কাহা দেখতেছে। তোর বলার কি দরকার? ইলমুহু বিহালি হাসবি মিন সুয়ালি, আমার আল্লাহর আমার সম্পর্কে জানা এটাই যথেষ্ট, আমার বলা লাগবে না। তিনি যদি পুড়াইয়া খুশি থাকেন আমি পুড়া খুশি আছি। জিবরাইল ফেরেশতারা সব গিয়ে কয়, মালিক আর কি দেখতে চাও? শর্ত, আমার খলিলও ডাইরেক্ট আমিও ডাইরেক্ট। আগুনের সাথে আল্লাহর কথা কওয়ার কোনো দরকার আছে? আগুন রে আল্লাহ ডাক, ইয়া নার কুনি বারদা, ও আগুন ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হইতে যায়, সাবধান। ওয়াসালামান আলা ইব্রাহিম, ঠান্ডা এতটুকু হবি যেন আমার খলিল মজা পায়, মজাদার ঠান্ডা। আগুনের মধ্যে বৈশা ফল খায়, আগুনের মধ্যে বৈশা মিষ্টি পানি খায়। খলিল পরীক্ষা দিতে দিতে পাগলামি করতে করতে এমন জায়গায় যায়, আল্লাহকে খলিল তাহলে চল তোরে আমি চমকাইয়া দিই। কেমন চমকান চমকায়? বয়ান আমি বেশি করবো না, তার কারণ যে বক্তাদের নাম শুনলাম এক একজন, এর এক একজনের যে কি আকর্ষণ আমি জানি, তার কারণ আপনাদের ভিতরে সেই আকর্ষণ ভিতরে জি উনি আবার টাইম বাইন্দা দিতেছে। আমি কি টাইমের কথা বলছি? আমি বলছি কতক্ষণ বলবো সেটা তো আল্লাহ জানে, বাকি আমি বেশি সময় নিব না, এতটুকু আর কি সিদ্ধান্ত। তো বলতেছিলাম আল্লাহ চমকায়। কিভাবে চমকায়? খলিল চলো, কি ইঞ্জিনিয়ার আমি আল্লাহ, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জাবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। আর যাই কোথায়? এবার ওই ঘর নির্মাণ। তো ঘর নির্মাণ কি দিয়ে করবা? উপরে উঠা টুটা লাগবে না? এই উপরে গাঁদবা কেমনে তুমি? তোমার কোনো লিফটের দরকার নাই, আমি জান্নাতি লিফট পাঠাইতেছি। জান্নাতি লিফট পাথর একটা পাঠাইতেছে। তো পাথরে পা রাখছেন, আমার সাথে তুই পাগলামি করছিস, ওই পাগলামির বিবরণ দিতে যাব না, ও তো অনেক লম্বা সময়। যেই পাগলামি তুই দেখাইছিস, তোরে এমন চমকান চমকাবো, দেখ কেমন চমকান চমকাই। ওই পাথরে পা রাখছেন, আল্লাহ পাক ওনার পা পাথরের মধ্যে ডাবাই দিছে, পায়ের চিহ্ন পাথরে, পায়ের চিহ্ন পাথরে। এখন মনে মনে বলেন একটু উপরে উঠ, উপরে উঠে, একটু নিচে নামে, একটু নিচে নামে। মনে যেমন চায় উপরে উঠে নিচে নামে ঘর নির্মাণ করে। আল্লাহ কয় এইটাই তো দোয়া কবুলের সময়, দোয়া করে, দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, দোয়া করে। তৃতীয় নম্বর দোয়ার কথা শুধু বলবো, এরপরে দোয়া করে
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, বলে মালিক আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম, দারুল উলুম বানাইলাম, জানি এই দারুল উলুমে ছাত্র ভর্তি হবে, ছাত্রী ভর্তি হবে, কিয়ামত পর্যন্ত অনেক ছাত্র ছাত্রী ভর্তি হবে। এই ছাত্র ছাত্রীদেরকে মানুষ করার জন্য তোমার কাছে একজন উস্তাদ ভিক্ষা চাই। তৃতীয় নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার উস্তাদে মুহতারাম এই আয়াতটাই অন্যখান থেকে তেলাওয়াত করছে, অন্য জায়গার আমি পড়লাম প্রথম পারার, উনি পড়ছেন 28 পারা। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। কাল্লা একজন উস্তাদ ভিক্ষা চাই, জানি ছাত্র ছাত্রী ভর্তি হবে, এদেরকে মানুষ করার জন্য একজন উস্তাদ একজন রসুল ওদের মধ্যে থেকে তুমি দাও। আল্লাহ কয় যাও, দোয়া কবুল করো। মেরে মোহতারাম ভাইও, এবার নবীজি হলেন আব্বাজান ইব্রাহিমের দোয়ার ফসল। তোরা চলবি ইব্রাহিমের বাদ দিয়ে দেখতো কে চলতে পারিস, মুসলমান হইলেই তার সাথে আব্বাজান ইব্রাহিম, মুসলমান হইলেই তার খাতনা আব্বা ইব্রাহিম সাথে আছেন। নামাজ পড়তে গেলেই আখেরি বৈঠক 4 বার আব্বাজান ইব্রাহিমের নাম, কয়বার নাম নিতে হয়?